হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে জানো তো তোমাদেরকে আমি আমার জীবনে নতুনভাবে কিছু শুরু করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আগে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। এই যে রয়েছে জুতো, আমার ইনার গার্মেন্টস আর আমার জামা প্যান্ট, এগুলো আমি ম্যাক্স থেকে কিনেছি। ব্যাগটা বোন গিফট করেছে। আর এদিকে ছেলে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে, কেউ কিছু মনে করো না। তো এইগুলো সব গুছিয়ে রাখছি, কারণ নতুন করে ফার্স্ট টাইম কিছু শুরু করার। এই পারফিউমটাও বোন দিয়েছে, ব্যাগে ক্যারি করতে বলেছে, কারণ ওরা তো বহুদিন ধরে জিম করে, বহু বছর হয়ে গেল, 9-10 বছর হয়ে গেছে অভিজ্ঞতা, তো ওরাই বলেছে। আর একটা জলের বোতলও ক্যারি করতে বলেছিল, সেটা পরে ঢুকিয়েছি, তোমাদের দেখাইনি। আর এই যে ছেলেকে নিয়ে আমি মায়ের বাড়িতে যাব। খুব রোদ, দেখো পুরো ঘেমে আমি স্নান হয়ে গেছি, আর বুকটা যেন ধড়াস ধড়াস করছে, একটু টেনশন কাজ করছিল, কারণ ফার্স্ট টাইম সেখানে হলো, কি করব না করব, মানে খুব একটা কেমন একটা হচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো চলো জিম টিম, এই যে আমার জিমে কথাবার্তা বলে ঘরে গেলাম। তো আনফর্চুনেটলি মানে জিনিসপত্র সব নিয়ে গেলেও আজকে জিম হবে না, নেক্সট দিন। তো আমি সব ভর্তি হলাম, আর আমি আমার প্রথমে আমার লাইফে ফার্স্ট টাইম আমি লুচি, আলুর দম, পরোটা এইসব ছেড়ে দিয়ে খাচ্ছি স্মুদি। তো মা এগুলো খায়, বোন যেহেতু ডায়েট করে মাকেও এইগুলো খাওয়ায়, তো দিদিরা সবাই এইগুলোই খায়। তো স্মুদি অনেকেই জানো, ওটস, টক দই বা ওটস, তারপর হলো দুধ, তারপর ড্রাই ফ্রুটস আর কলা টলা দিয়ে বানিয়ে দিয়েছিল মা, মধু দিয়ে, কোনো রকম চিনি ছাড়া। তবে খেতে জিনিসটা খুব খুব ভালো হয়েছে। আর ওই দিন যেহেতু জিম হয়নি, তাই আমার খাওয়াটাও স্কিপ করেছিলাম। মায়ের বাড়ি থেকে খেয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছিলাম বাড়িতে, ভাত খাচ্ছিলাম। আজকের দিনটা খাচ্ছি, পরের দিন থেকে খাবো না, সেটাই তোমাদের বলছিলাম। ছেলেকে চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম, আর আমি হলো এই যে হলো ইলিশ মাছ আর ভাজা ছিল। আর এই যে দেখো এত গরম, এসি চালিয়েছি তাও আমার ছেলেটা ঘেমে যাচ্ছে, কি বলবো বলো তো, এত এত ঘামে কেন বুঝতে পারি না। তো যাই হোক চলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছিলাম। ছেলেকে পড়তে নিয়ে আমি তারপর হলো একটু কাজ আছে, তো সবটাই ভিডিওতে দেখতে পাবে তোমরা। আর সবাইকে বলছি অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি বলে কেউ কিছু মনে করো না, আমি খুব শীঘ্রই রানিং ভিডিও স্টার্ট করব, শুধু তোমরা আমার পাশে থেকো। আর এইদিকে আন্টি কোনো কারণে, মনে পড়ছে না, কোনো কারণে আন্টির একটু প্রবলেম ছিল, তো সেটা আন্টি আমাদের জানায়নি, পড়াটা ওদের ক্যান্সেল হয়েছে। তো মান্তুইদি মানে আমার মেজদির বাড়িতে গিয়ে বসে একটু আড্ডা মারলাম, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এইদিকে দিদি আমার জন্য খাবার বানাতে গেছে, যেহেতু জিমের আগের দিন, তাই সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্যে, উদ্বোধন করার জন্য বলতে পারো, আমাকে খাওয়াচ্ছে। কারণ পরের দিন থেকে ওরাই বলেছে স্ট্রিক্টলি এগুলো আমাকে আর খেতে দেবে না বাড়িতে, যেমন মাটন এলে মাটনে কোনো রকম ফ্যাট আসবে না বলেই দিয়েছে বড়দি, শুধুমাত্র আমি খাই, কিন্তু ওরা আমাকে দেবে না বলেছে। কিন্তু যাই হোক, সেইগুলো আমি পরে ম্যানেজ করে নেবো। এদিকে দিদি দিয়েছে হলো সসেজেস আর হলো কর্ন চিজ, সামোসা, এগুলো সব ফ্রোজেন, ও কিনে নিয়ে এসেছিলো ডাব্বুর জন্যে। দিদি তো নিজে খায় না, তো আমি, ডাব্বু আর ছেলে তিনজন মিলে খেলাম, দিদি একটুও খায়নি। খেতে কিন্তু মোর দ্যান যথেষ্ট ভালো ছিল। তো এই দেখো দুজন মিলে বসে আছে, ওদের দুজনকে নিয়ে খাচ্ছি। দাঁড়াও তোমাদের একটু ঠান্ডা হলে ভেতরটা খুলে আমি দেখাবো অবশ্যই। সামোসাটা অতটা খারাপ না, অতটাও ভালো না, হার্বস টার্বস দেওয়া ছিল মোটামুটি, মানে গায়ে কোটিংটা খুব মোটা ছিল। যাই হোক চলে যাবে আর কি, চায়ের সাথে। তো এইগুলো খেতে খেতে দিদির সাথে গল্প করছিলাম বসে বসে, যে কিভাবে কি করব, কিভাবে কি করব না। তো তো দিদির বাড়িতে, বড়দির বাড়িতে একটু কাজ ছিল, তো দিদি বলল চল আমরা যাই এবার। তো আমরা চারজন মিলে দেখো রিক্সায় যাচ্ছি। তো রিক্সায় যেতে যেতে সেদিন একটা বড় ইনসিডেন্ট হয়েছে, পুরো রিক্সাওয়ালাটা একটা লোককে ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, খুব বাজে ব্যাপার, সেটা অন্য একদিন তোমাদের বলবো। এখানে এসেও দেখো ডায়েটের খাবার বড়দি দিচ্ছে, এরা টোটালি, ওরা প্রচণ্ড নিজেদের মানে হেলথের বিষয়ে খুব একদম মেনে চলে। তো এটা রাইস পেপার ছিল, টোটালি মনে হবে একটা শোলা কামড়াচ্ছি, আর তার মধ্যে নাটেলা ব্রেড ছিল, আর ছিল বানানা। তো এটাই দিয়েছিল, আমরা খাচ্ছিলাম বসে। আমার তো সত্যি বলতে এক ফোঁটা ভালো লাগেনি মুখে, তবে এইগুলোই ভালো লাগতে হবে। আর ব্ল্যাক কফি ছিল, ব্ল্যাক কফিটা আমি বাড়িতে গিয়ে আমার বোনের সাথে খাই বলে মোটামুটি ভালো লেগেছে। এটা ছিল নেক্সট দিন। এই যে দেখো আমি ড্রেস ফ্রেস পরে নিয়েছি চেঞ্জিং রুমে, আর জুতো পরে নিয়েছি। আমার কিন্তু খুব ভয় লাগছিল, খুব গা হাত পা ব্যথা হবে এইসব ভেবে টেবে। তো যাই হোক, জিম করে নিয়ে এইদিকে দেখো হলো দিদির বাড়িতে এলাম। দিদি ড্রাই ফ্রুটস দিয়েছিল, বলছিল এইগুলো সকালেই ফার্স্টে খেতে, কিন্তু আমি তো এইগুলো এখন কিনিনি। তো মেজদির বাড়িতে এইগুলো খাওয়া দাওয়া করে এই যে দেখো ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি, স্কুল কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা বলো, আর তোমরাও কারা কারা জিম করছো জানিও। তবে একটা মানে খুব মোটা হয়ে গিয়েছি, তো চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে রোগা হওয়ার ব্যাপারটা, তবে চেষ্টা করব, ইচ্ছা তো আছেই। আর শুধু রোগা হওয়ার
ব্যাপার না, অনেক কিছু থাকে শারীরিক প্রবলেম, সেইগুলো সত্যিই দেখা দিচ্ছে। বিভিন্ন রকম মানে কি বলবো, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। তো যাই হোক, পরের দিন মানে আমার জিমের দিন থেকে আমার খাওয়ার 2 টো রুটি নিয়েছি। এদিকে ছিল চিকেন, ডাল ছিল আর একটু বেগুন ভাজা আর হলো ওটা বলো না, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা ছিল। আর এদিকে ছেলের ডাল, ভাত, আলু ভাজা, চিকেন পকোড়া। তো চলো ছেলেকে খাইয়ে দিই। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো আমার এবার জিমের ডেগুলো তোমাদের সাথে শেয়ার